গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করি। তো আজকে হচ্ছে খুবই একটা স্পেশাল দিন, মানে আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে আবারও। তো আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে নবদ্বীপ আর মায়াপুর, আর পুরো ভিডিওটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো। এই সুন্দর কুর্তিটা তোমরা দেখো, খুব সুন্দর কুর্তিটা। আর এটা আমি কিনেছিলাম প্যান্টালুন্স থেকে। প্যান্টালুন্সে যখন অফারে গেছিলাম একটা ভিডিও করেছিলাম শর্ট, তো ওখান থেকেই কিন্তু আমি এই কুর্তিটা কিনেছি। তো আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে এই জামাটা পরে। তো এখন কিন্তু আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। তো ট্রেনে উঠে পড়েছি। ফার্স্টে যাব নবদ্বীপ, ওখানে সব ঘুরে কিন্তু ওখান থেকে কিন্তু আমরা মায়াপুর চলে যাব। তো দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেছি নবদ্বীপ, আর এখন কিন্তু আমরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখন কিন্তু স্টেশন থেকে বেরিয়ে গেছি, আর বেরিয়েই কিন্তু একটা টোটো বুক করে নিয়েছিলাম। আর এই টোটো করে কিন্তু আজকে সম্পূর্ণ নবদ্বীপটা আমরা ঘুরবো। তারপর কিন্তু ওখান থেকে আমরা চলে যাব মায়াপুরে। স্টেশন থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্সেই পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, যেটা হলো কেশবজি গৌরীয় মঠ। আর এটা কিন্তু খুবই সুন্দর একটা মন্দির। তো চলো তোমাদেরকে ঘুরে দেখাই। তো এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল না, তো আমরা কিন্তু ভেতরে গিয়ে কোনো রকম ভিডিও করতে পারিনি। কিন্তু এখানে কিন্তু একটা সুন্দর গুপ্ত বৃন্দাবন রয়েছে, সেটার কিন্তু আমি ভিডিও করেছি। তো দেখতে থাকো। তো এই মন্দিরের ভেতরেই রয়েছে একটা সুন্দর গুপ্ত বৃন্দাবন, যেটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। আর এখানে যেতে গেলে কিন্তু তোমাদের টিকিট কেটেই যেতে হবে। তো আমরা কিন্তু এখন টিকিট কেটে নিয়েছি গুপ্ত বৃন্দাবন দেখার জন্য। তো চলো আমরাও দেখি আর তোমাদেরকেও দেখাই। তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর চলে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এই জায়গাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।
তো এখন কিন্তু আমরা চলে এসেছি শ্রী চৈতন্য সারস্বত মঠ, যেখানে কিন্তু আমাদের আসতে টোটো করে 5 মিনিটও সময় লাগেনি, 5 মিনিটের কম সময়ে কিন্তু আমরা এখানে চলে এসেছি। তো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল, একটা মন্দির ছিল একদম কিন্তু পুকুরের মাঝখানে। সেখানে আমরা সত্যি কথা বলতে যেতে পারিনি, কিন্তু এখানে কিন্তু অন্য একটা সুন্দর অ্যাট্রাকশন ছিল। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু প্রচুর হরিণ ছিল, আর তোমরা কিন্তু এখানে বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসে হরিণদের খাবার দিতে পারো। তো আমরাও কিন্তু বাইরে থেকে প্রচুর খাবার কিনে নিয়ে এসেছিলাম, আর কিন্তু সকল হরিণকে কিন্তু দিয়েছিলাম। তো চলো দেখো এই জায়গাটা তোমাদের কেমন লাগে। ভিডিও করে দিচ্ছি। একটু খাওয়া না, আমার ভয় করে। আমিও খাওয়াবো। তো জায়গাটা কিন্তু আমার সত্যি খুবই সুন্দর লেগেছে, আর এখানে এসে কিন্তু আমরা সবাই মিলে খুব মজাও করেছি। তো এখন কিন্তু বেরিয়ে পড়ছি এখান থেকে, আর চলে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো চলে এসেছি আমরা নেক্সট ডেস্টিনেশন, আর আমাদের এখানে আসতে কিন্তু টোটো করে সময় লেগেছিল 5 মিনিটের মতোই। তো এখন চলে এসেছি একটা সুন্দর জায়গায়, আর গেটটা কিন্তু পুরো করেছে প্রেম মন্দিরের আদলে, মানে বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলেই কিন্তু পুরো সামনের যে গেটটা তোমরা দেখতে পেলে সেটা কিন্তু করেছে। আর ভেতরটা কিন্তু খুবই সুন্দর ডেকোরেট করেছে। আর এটা বেসিক্যালি একটা শিব ঠাকুরের মন্দির, একটা খুবই সুন্দর একটা বড় শিব ঠাকুরের মন্দির। আর শিব ঠাকুরটা কিন্তু অনেকই বড়, ভিডিওতে কিন্তু এতটা বড় লাগছে না, কিন্তু সত্যি কথা বলতে শিব ঠাকুরটা কিন্তু অনেকই বড় ছিল। তো এখন কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি, আর চলে যাচ্ছি এমন একটা জায়গায় যার জন্য কিন্তু এত দূরে আসা, মানে নবদ্বীপে আসার মূল কারণ যেখানে যাওয়ার। তো আমরা কিন্তু এখন সেখানেই যাচ্ছি। তো এখন পৌঁছে গেছি নিমাইয়ের জন্মস্থানে, মানে যেখানে স্বয়ং চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিল সেই স্থানে এসেছি। তো চলো তোমাদের কিন্তু সম্পূর্ণটা ঘুরে দেখাই। তো এই হলো সেই নিম গাছ যার তলায় কিন্তু শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেছে। আর এখানে এসে যে এত ভালো লাগছিল, মনটা এত শান্ত লাগছিল যে কি বলবো। এখানে কিন্তু সচী মাতার একটা মন্দির রয়েছে, আর সচী মাতার কোলে কিন্তু রয়েছে নিমাই। দেখো কতটা সুন্দর মন্দিরটা, আর এই মন্দিরটা রয়েছে কিন্তু নিম গাছের একদম নিচে।
সুন্দর যে কি বলবো। তোমরা কিন্তু নবদ্বীপ এলে এখানে কিন্তু একদম আসবেই আসবে, এখানে কিন্তু আসলেই কিন্তু নবদ্বীপ যাত্রা। আর এই হলো গিয়ে সেই মূল মন্দির, মানে চৈতন্য দেবের জন্মস্থানে কিন্তু এই সুন্দর একটা মন্দিরও রয়েছে। তো এখন কিন্তু এখানে ভোগ আরতি শুরু হবে, তো যেটুকু পারবো তোমাদের সাথে ভোগ আরতিটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जगदानन्दकन्दाय प्रणतार्तिहराय च नीलाचल निवासाय नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जगदानन्दकन्दाय प्रणतार्तिहराय च नीलाचल निवासाय তো এখন আমরা চলে এসেছি নবদ্বীপের একটা সুন্দর জায়গায়, যেখানে কিন্তু একটা সুন্দর চৈতন্য দেবের মূর্তি বানিয়েছে, যে মূর্তিটার হাইট কিন্তু 60 ফুট, মানে খুবই সুন্দর। তো এখানে বড় চৈতন্যদেব তো রয়েছেই, তার সাথে কিন্তু জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলেছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর জায়গাটা। আর এখানেও কিন্তু একটা গুপ্ত বৃন্দাবনের মতো করেছে, যেটা কিন্তু খুবই সুন্দর লেগেছে। তো তোমরা দেখতে থাকো। খুবই সুন্দর লেগেছে, এক কথায় বলতে গেলে খুবই সুন্দর। আর এখানের এত শান্ত পরিবেশে যেন আরো ভালো লাগছে। তোমরা কিন্তু নবদ্বীপ আসলে এখানে কিন্তু অবশ্যই আসবে। আশা করি তোমাদের সবারই এই জায়গাটা খুবই সুন্দর লাগবে।
এর ভেতরে কিন্তু একটা সুন্দর মিউজিয়ামের মতো করা রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ মিউজিয়ামের ভেতরের সব দৃশ্য। আর এখানে কিন্তু মিউজিয়ামে ঢুকতে কোনো রকম পয়সা লাগে না, তোমরা কিন্তু বিনে পয়সায় কিন্তু এই মিউজিয়ামটা দেখতে পারবে। আর মিউজিয়ামটা কিন্তু খুবই সুন্দর করে ডেকোরেট করা রয়েছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদেরকে একদম ভালো করে দর্শন করাই এই 60 ফুটের শ্রী চৈতন্যদেবের মূর্তিটা, যেটা কিন্তু নবদ্বীপে অবস্থিত। তোমরা কিন্তু নবদ্বীপে আসলে এখানে আসতে কিন্তু ভুলো না। তো এখন আমরা চলে এসেছি নবদ্বীপের ঘাটে, মানে এখান থেকে কিন্তু লঞ্চ পার করলেই আমরা চলে যাব মায়াপুরে। তো এখানেই শেষ হলো আমাদের নবদ্বীপের ঘোরাঘুরি। জানি সম্পূর্ণভাবে নবদ্বীপ তো ঘুরতে পারিনি, তো যেটুকু ঘুরতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমরা কিন্তু এখন ভিডিও ছেড়ে যেও না, কারণ এই ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু মায়াপুরের জার্নি। তো এখন কিন্তু আমরা লঞ্চের টিকিট কেটে নিয়েছি আর সবাই মিলে চলে যাচ্ছি মায়াপুরে। তো এখন চলো তোমাদের সাথে শেয়ার করি সকলের প্রিয়, সকলের ভালোবাসার জায়গা, যেটা হলো মায়াপুর। আমরা কিন্তু এখন চলে এসেছি মায়াপুরে। আমরা কিন্তু লঞ্চ থেকে নেমেও পড়েছি আর এখন চলে যাচ্ছি হচ্ছে গিয়ে মায়াপুরের উদ্দেশ্যে। আর মায়াপুরে এসে এখন সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে একটা হোটেল খোঁজা। মানে হচ্ছে আমরা যেহেতু হোটেল বুক করে আসিনি, আমরা এখান থেকেই কিন্তু একটা হোটেল নেব। আর সেটা নেব কিন্তু একদমই মন্দিরের কাছাকাছি, যাতে কালকে সকালের আরতি দেখতে কোনো রকমভাবে মিস না হয়। তো এখন কিন্তু আমরা বেরিয়ে পড়ছি হোটেলের জন্য। আমরা কিন্তু এখন হোটেলে চলে এসেছি আর হোটেলটা কিন্তু মন্দিরের একদমই কাছাকাছি নিয়েছি। আর যেহেতু আমরা 5 জন ছিলাম তাই রুমটা একটু বেশি বড়ই নিয়েছি। আর এই রুমটা ছিল এসি আর এর ভাড়া নিয়েছিল 1600 টাকা। তো এখন আমরা রেডি হয়ে গেছি, মানে হোটেলে এসেই ফার্স্টে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে সন্ধ্যের আরতি দেখার জন্য। সবাই মিলে ফ্রেশ হয়ে নিচ্ছি আর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি সন্ধ্যের আরতি দেখার জন্য। না আমি সকালের আরতিটা চেকিং করে কিন্তু সবারই খিদে পেয়ে গেছিলো, তাই সবাই কিন্তু হোটেলে অর্ডার করে চাউমিন খেয়েছিলাম। তো তখন কিন্তু আর ভিডিও করা হয়নি। তো এখন বেরিয়েছি একটু সবাই মিলে চা বিস্কুট খেয়ে কিন্তু আমরা চলে যাব মন্দিরে।
এখন কিন্তু আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে। সত্যি কথা বলতে কি, মায়াপুরে যতবারই আসি মন্দিরটা যেন আলাদা আলাদাভাবে তত ভারী নতুন করে ভালো লাগে। কি যে আছে জানি না, কিন্তু সত্যি একটা আলাদা অনুভূতি মন্দিরটার মধ্যে। চলো ওখানে বসি গে। না না আমরা ওই যে যেখানে আরতি এখন আমরা ঢুকছিলাম। তো দেখো কত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, খুবই সুন্দর লাগছিল জায়গাটা। ভিডিওর থেকে কিন্তু আমরা যখন সামনাসামনি দেখেছি সেটা যেন আরো বেশি ভালো লাগছিল। আর এখানে কিন্তু তোমরা প্রচুর ছবিও তুলতে পারবে। আমি কিন্তু এখানটায় প্রচুর ছবি তুলেছিলাম। তো এখন আমরা চলে যাচ্ছি মূল মন্দিরের উদ্দেশ্যে। আর এত যে ভিড় তোমরা দেখতে পাচ্ছ, সবাই কিন্তু যাচ্ছে মূল মন্দিরে, কারণ এখন সেখানে হবে সন্ধে আরতি। যেহেতু মায়াপুরের মূল মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই, তো ভিতরের কিন্তু কোনো রকমই ভিডিও আমি করিনি। যাই করেছি বাইরের ভিডিওটা করেছি। এই ভেতরের যেই সুন্দর সন্ধ্যা আরতি, যেটা দেখার জন্য কিন্তু তোমাদের সকলকে মায়াপুরে কিন্তু আসতেই হবে। এই সন্ধ্যা আরতি কিন্তু মায়াপুরে এসে মিস করলে চলবে না। তো এটা কিন্তু সবার জন্যই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু মায়াপুরে এসে এই সন্ধ্যা আরতিটা মিস করো না। তো এখন কিন্তু আমরা আরতি দেখে বেরিয়ে পড়েছি। আর যে এটা কি আনন্দের জিনিস, কি যে অনুভূতি, সেটা কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না। সেটা কিন্তু এখানে এসেই কিন্তু জানতে হবে। তো চলো এখন মায়াপুরটা একটু তোমাদেরকে ঘুরে দেখাই, তো দেখতে থাকো। তো এখন আমরা চলে যাচ্ছি গদা ভবনের উদ্দেশ্যে, যেখানে আমরা টিকিট কেটে নিয়েছিলাম আজকে রাতের ভোগ খাওয়ার জন্য। তোমরা এখানে আসলে কিন্তু এই গদা ভবনে ভোগ খেতে পারো। এখানের কিন্তু ভোগের ব্যবস্থা করা আছে। তোমরা এখানে এসে কিন্তু আগেই টিকিট কালেক্ট করে নেবে, তারপর কিন্তু এখানে ভোগ খেতে পারো। আজকে আমাদের ভোগ। ভোগ মানেই যেটা সব সময় সুস্বাদু। সত্যি বলতে এই দিনের শেষে এই যে ভোগ পেয়েছি, এটা যেন দিনটাকে একদম সার্থক করে দিল। বলে না, যার শেষ ভালো তার সব ভালো। সত্যি কথা বলতে আজকের দিনটা কিন্তু আমরা সবাই মিলে খুব সুন্দর করে কাটালাম। আর আমি আমার ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের সাথে শেয়ারও করেছি। তো আজকের এই নবদ্বীপ মায়াপুরের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার এই নবদ্বীপ মায়াপুরের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আর আমার এই ইউটিউব চ্যানেলকে কিন্তু তোমরা অনেক অনেক ভালোবাসা দিও। আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, তোমরা ভালো থেকো।